সম্মানিত হাজিরিন, আপনার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমার সমবয়সী বন্ধুরা, আমার চেয়ে বড় এবং আমার চেয়ে ছোট যারা আছেন, আপনাদের সকলকে আমি আবারও জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার সাহেব আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহু মাকদুমুল আলিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে শব্দদের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের আজকের এই কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি যিনি নিবেদিত কোরআন তরিকতের জন্য আমাদের সম্মানিত হাজী সাহেব, হাজী আব্দুল রাজ্জাক সাহেব বর্তমানে বাংলাদেশের বাইরে আছে। ওনার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে যেন সহি সালামত পথে যেন আবার আমাদের মাঝে ফিরে আনেন সুস্থ অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আমি আসলে ছোট মানুষ, এখানে কথা বলার যোগ্যতা আমার নাই, আর আমার এলেমও নাই, আমার আমলও নাই। কথা বুঝতে পারছি, আমি ছোট মানুষ। আমি এই কারণ বাজার ছোট থেকে বড় হয়েছি, অনেকে আমাকে চিনে জানে। তো বন্ধুরা, আসলে পরশ একটা পাথর আছে, যে পাথরটার সাথে সাধারণ একটা পাথর যদি থাকে সেটাও একটা পরশ পাথরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিও একসময় আপনাদের মতো মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, প্যান্ট পরতাম, শার্ট পরতাম। আলহামদুলিল্লাহ, আমাদের যে কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যিনি সম্মানিত ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কামাল হোসেন সাহেব, উনি আমার পিছনে মানে অক্লান্ত একটা পরিশ্রম করেছেন এবং আমাকে একটু ভালোবাসা দিয়া, আদর দিয়া, প্রেম দিয়া আমাকে নিয়ে গেছে কোথায়? সেই মানিকগঞ্জ দরবার শরীফে। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে যায়া বায়াত মুরিদ হয়ে আসলাম। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, যেহেতু বলছি কিছু ঘটনা আপনাদের কাছে বলবো, কথা ঠিক কিনা? তো বন্ধুরা, যাওয়ার পরে, আসার পরে আমি বেশি দিন আর ঢাকা স্থায়ীভাবে বসবাস করতে পারি না। সঙ্গত কারণে বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে একটা বাড়ি করি, সেখানে থাকা লোক তো দরকার আছে, কথা ঠিক কিনা? বাড়িতে বিশাল বড় বাড়ি করা হয়েছে, সেখানে বাড়িতে সেটেল হয়ে গেলাম। সেটেল হওয়ার পরে ওখানে আমি মনে মনে ভাবতেছি যে মানিকগঞ্জ দরবার শরীফের এত মুরিদ, ব্রাহ্মণবাড়ি আমাদের নিজ জেলা, ওখানে কোনো পীর ভাই পাইতেছি একা একা। তো মাঝে মাঝে বলতাম, একা করে এই দূর দেশে পাঠাইলা কোন সাহস? কথা বলতে পারছি, একা করে এই দূর দেশে পাঠাইলা কোন সাহস? একা একা ঘুরি, একা আর বোকা কিন্তু সমান। এখন ঘুরি, তবে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য হলো যে দেখি কয়েকটা নতুন পীর ভাই করতে পারি কিনা, কথা ঠিক। যেহেতু পীর ভাই নাই, ঘুরতেছি 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 বিভিন্ন জায়গায়। আমাদের যে তরিকা চিশতিয়া সাবরিয়া তরিকা, আপনারা অনেকে জানেন তো এটা নাকি? আমাদের তরিকার নাম কি? কথাটা কেন বললাম জানেন? আমি যখন প্রথম প্রথম বায়াত মুরিদ হইছি, এই যে মগবাজার পেয়ারাবাগ আমার হাঁটা ছিল। পেয়ারাবাগ আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমি কইছি পীরের কাছে মুরিদ হইছি। পীরের নাম কি? আমি বলতাম ডাক্তার, কি ডাক্তার জানি, হাত হইতে পারতাম না। তরিকা কোনটা? আমি তো তরিকা মরিকা বুঝতাম নাকি। হ্যাঁ, আমি তো কি তরিকা জানি, কি জানি তরিকার নাম, বলতে পারি। এখন তো মানুষ আপডেট হয়ে গেছে, আমি তো তখন তো কিছু বুঝতাম না। আসছিলাম তো অন্য লাইনের মানুষ, অন্য জগতের মানুষ আসছিলাম, কথা বলেন না। হ্যাঁ, কারণ যারা ছোট থেকে বড় হয়েছে, মোস্তফা ভাই আমাকে চিনে, অনেক ভালো করে চিনে, জানে আমি কোন লাইনের মানুষ ছিলাম, কথা বলেন না। তার যাই হোক, এখন তো অনেক কি বলতে হবে। আমার তো তরিকার নাম কি? চিশতিয়া সাবরিয়া, কথা ঠিক কিনা? আমাদের শাইখের নাম কি? আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইকুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহু মাকদুমুল আলিয়া, কথা ঠিক কিনা? এখন যে আমরা আপডেট বলতে পারি, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইউটিউবে সার্চ দিলের মধ্যে তরিকার নাম, শাইখের নাম, পীরের নাম, দরবারের নাম সবকিছু পাওয়া যাবে। তো যাই হোক, এলাকার মধ্যে কাজ করতেছি, তা আমি তো মনে করতাম কি, আমাদের যে তরিকার যে
সিলসিলা যেই অবস্থা সেভাবে চলতেছি ফিরতেছি, কিন্তু এলাকার যে মানুষজন আছে তাদের সাথে আমি এখন আপডেট আমি যখন অন্য লাইনে ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে নামাজ কালাম আদায় করতাম, কিন্তু আমি কারো ক্ষতি করি নাই, বরং তো পারলে তার যদি উপকার করছি। হ্যাঁ, অনেক মানুষের অনেকভাবে ক্ষতি করতে অনেকভাবে চাইছে, আমি তাদেরকে সেভ করছি। এই গুণটা আমার তরিকা নেওয়ার আগেও ছিল, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তরিকা নেওয়ার আগে কিন্তু হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ওনার মাজার শরীফ আসা যাওয়া করতাম, ওনার মাজার শরীফে আসা যাওয়া করতাম। আমার নামের শেষে আমি আমার নাম ভিজিটিং কার্ড করছিলাম, তো এই কারণে মাদ্রাসাতে আমার মাসের আরব ছিল, আমার কারের নামের পিছনে লাগিয়েছিলাম লিটন শাহ। কথা বুঝছেন, ভালোবাসা মহব্বত, তো ওখানে আসা যাওয়া করতাম। এরপর আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাবুগড়ের বড় হুজুর ছিল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, বাবুগড়ের বড় হুজুর নাম এক নামে সবাই ছিল। হ্যাঁ, ওনার কাছে গেছিলাম বায়াত মুরিদ হইতে, আমাকে আমাদের বড়াইলের কারি সাহেব হুজুর আমাকে নিয়ে গেছিল ওখানে বায়াত মুরিদ করতে। তো হুজুর পর্দা হুজুরের যে বিছানা মাথায় যেখানে রাখে এখানে একটা চেয়ার ছিল, ওখানে আমি বসছি। পর্দা কারি সাহেব তো ওনার গরিব ছিল, তোমাকে বললো যে কেন আসতো? তো হুজুর দুইটা নতুন লোক নিয়ে আসছি আপনার কাছে বায়াত মুরিদ করার জন্য। আমাদের থেকে আমরা টাকায় টাকায় কইতাছে মুরিদ করুন না, দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাদারে মুনাজাত করতাম না, তখন তো বাচ্চা মানুষ ছিল, তো বুঝি না। মুনাজাত করছি, কইছে আল্লাহ তো কি, আল্লাহ কইছে আল্লাহ যদি খারাপ যদি বানাও, এমন খারাপ বানাও যাতে মানুষ দেখলে আমার জন্য ভয়ে থরথর করে কাঁপে, আর ভালো যদি বানাও এমন ভালো বানাও যেন মানুষ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমনি মাজারে যেয়ে আমি মুনাজাত করছি। আর বাবুগড় বড় হুজুর রাহমাতুল্লাহর কাছে বায়াত মুরিদ হইতে গেছি, উনি আমার দেখা বললো যে মুরিদ করলাম না, দোয়া করে দিলাম। আয়সা করলাম, এখানে যে মানিকগঞ্জ লিস্টে যে নাম উঠতে গেছে দেখে আমি জানি আল্লাহর ওলিরা তো ঘুমাইলে অনেক কিছু দেখে, কারণ ওনাদের কাশফের দরজা কি খোলা, কথা দেখি না, কাশফের দরজা খোলা। উনি দেখছে যে ওনাকে আমি এখানে আমার বান্ধে রাখে না, ওনারা রাখছে মানিকগঞ্জের বান্ধে। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় থাকাকালীন আমি কয়েকবার দাওয়াত করেছি উত্তর বাড্ডা, কিন্তু ওনার জীবদ্দশায় আমি উত্তর বাড্ডা যাই না, আমি দূর কি এর কি যাই নাই। তাহলে দেখা গেল ওনার জীবদ্দশায় থাকাকালীন জানে 2004 সালে যে মানিকগঞ্জ যায় শাইখের হাতে হাত দেওয়া বায়াত দিয়েছি। তো বন্ধুরা যে কথা বলতেছিলাম, এরপরে আমি কি করলাম, আমার এলাকার যে আলেম ওলামা একটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মারামারিতে ফার্স্ট, জানেন তো? আবার আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আলেম গড়ার ফ্যাক্টরি, জানেন এটা? জানেন না অনেকে। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আলেম গড়ার ফ্যাক্টরি, এবং ব্রাহ্মণবাড়িয়া মারামারিটা একটু হাইলাইট হয়ে গেছে। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে না, সবাই কি ভাইরাল হইতে পারছে? কিন্তু সবাই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা থাকে। কয়েকটা আইডি কয়েকটা পেজ হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু অধিকাংশ আইডি পেজ কিন্তু ভাইরাল হয় না। ঠিক তদ্রুপ বাংলাদেশে 68,000 গ্রাম 64টা জেলা, এটার মাঝে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল। সুবহানাল্লাহ। মারামারিতে হোক আর ফাটাফাটিতে হোক, কিন্তু ইসলামের যে কোনো বিষয়ে ডাক যদি আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে। তেমন তারা ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামাদি, তাদের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক। দেওবন্দের ফারেক অনেক আলেম আছে, দেওবন্দের ফারেক যারা তারা দেখবেন নামের শেষে কাসিমি লাগায়। হ্যাঁ, দেওবন্দের ফারেক অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বুজুর্গ ব্যক্তি আছে। আমাদের ঈদগাহ মাঠের যিনি মুফতি ইমাম, এবং আমাদের গোকুলঘাট মাদ্রাসার যিনি মুআতামিম এবং মসজিদের খতিব, ওনার সাথে মোটামুটি ভালো একটা সুসম্পর্ক। আমার তো একটা মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল, সেই সুবাদে তখনকার সময় মোবাইলের দোকান কিন্তু সার্ভিসিং এর দোকান এত ছিল না। কথা বলতে বিরক্ত হয়েছেন নাকি? এত দোকান ছিল না, না থাকাতে আমার একটা দোকান, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের যে গ্রামটা গোকুলঘাট, এখানে আমার মাত্র একটা কিংবা দুইটা দোকান। এই দুইটা দোকানের মাঝে আমি হইলাম ঢাকা থেকে কাজ শিখে গেছি। ঢাকার মিস করি, নাম আমার অন্যরকম না। আমাদের দেশে দেখেন যে হসপিটালে ডাক্তার আসে করতে এসে, তো ঢাকা থেকে এসে বাবা কথা বুঝতে পারছি, ঢাকা থেকে কাজ কাম শিখে গেছি। আর একটু পড়ালেখা আছে, তখন তো মনে করেন যে রক্ত ছড়িতে গেল মনে করেন 100-200 টাকা। কথা বলছেন,
এরকম কাজটা কিন্তু মানুষ মানে আমার দোকানে মানে একটা চাপ বসে। তো ওই সুবাদে আলেম ওলামাদের সাথে যত আমরা একটা লেবাস আলেমের মতো, আলেম ওলামা আমার কাছে কিন্তু আমি ওনাদেরকে যত পারছি সেক্রিফাইস করে আমি কাজ করে দিচ্ছি। ওনাদের প্রতি আমার একটা পিএসি একটা সম্পর্ক হয়ে গেছে। এক পর্যায়ে আমার এক বন্ধু ছিল, ছোট ভাই, মানে সমবয়সী মতো চলতাম। সে হইলো দেওবন্দের থেকে ভাড়া আসার পরে আমার দোকানে বসতো। তা আমার দোকানে ছিল একটা কম্পিউটার ছিল। ওই কম্পিউটারে তখন কিন্তু আমাদের সিডি বের হইতো, সিডি আছে। এখন ইউটিউব টিউটিউবে সার্চ দিলে ওয়াজ নসিহত পাওয়া যায়। আমাদের কাজী আব্দুর রহমান ডিস্ক করতো। আর ওই ডিস্ক গুলো আমরা নিয়ে কি করতাম, কম্পিউটারের যে প্লেয়ার ছিল না ওটার মাঝে দিলি কিংবা কপি করে ফেলে রাখতাম। কেউ গেলেই আমি মুর্শিদ কেবলা ভিডিওটা অন করে দিতাম। মুর্শিদ কেবলার তখন অন করে দিতাম, তখন ওনারা দেখতো, আলেম ওলামারা দেখতো। পানের দোকান যদি ওই জায়গায় পাওয়া যায়, আমি আর একটু দূরে লোক পাঠায় পান আনাইতাম, যাতে একটু সময়ের জন্য বেশি নেই, ওয়াজটার জন্য আমার মুর্শিদের শুনে। এইভাবে করতে করতে শুনতে এই হুজুর তো কত সুন্দর সহিষ্ণু ভাবে কোরআন শরীফের আয়াত করতেছে, কত সুন্দর, উন্নত, খুব ভালো হক, একটা সাপোর্ট পাইতেছে। পাইতে 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 মোটামুটি ভালো একটা সাপোর্ট। এখান দেখো আর একটা দল আছে, নাম বললাম না, খাপে খাপে মিশাই নিয়ে হেরা পরে যখন দেখতেছে যে আমার দল একটু দাঁড়িয়ে উঠেছে, তখন হেরা যেমন করে ইন্দোরের মতো কুটকুট 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 করে কিনছে, কারা শুরু করছে। আমি তো তখন বুঝলাম না, সুজা মানুষ। আল্লাহ কোরআন শরীফে বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফে কয়টা সূরা? 114টা নাকি? সর্বশেষ সূরা কি? সূরা নাস। আর সূরা নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ কি তোমাদেরকে ধোঁকাই ফেলবে দুই কিসিমের শয়তান। কয় কিসিমের? দুই কিসিমের। একটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো জিন রূপী শয়তান। জিন রূপী শয়তান যদি কোনো মানুষের উপর যদি আসর যদি করে, সেই জিনে ধরা রোগীটাকে কোন পীর ফকির হুজুর দরবেশ এই ধরনের লোকদের কাছে নিয়ে গেলে আয়াতুল কুরসি সূরা জিন কইরা পুতু দিলে কি গো ছাইরা দিব। আর মানুষ রূপী শয়তান যদি কোনো মানুষকে যদি বর করে, গোটা কোরআন শরীফ পড়া যদি তারা যদি ফু দেওয়া হয়, তাকে ছাড়বে না। কথা ঠিক কিনা? যদি তাই যদি হইতো, বাংলাদেশের মধ্যে এত জেলের দরকার ছিল, র্যাব বাহিনীর দরকার ছিল, সেনাবাহিনীর দরকার ছিল, পুলিশের দরকার ছিল, কোনো কিছুর দরকার থাকতো না। সমস্ত সন্ত্রাসী গুন্ডা বদমাইশদেরকে নিয়ে বাইতুল মুকাররমের সামনে দাঁড়া করাইয়া এই দেশের যত বড় বড় হুজুর আছে, যত বড় বড় পীর মাসে বুজুর্গানের দিন আছে, তাদেরকে সবারই নিয়ে তো হুজুর কোরআন শরীফ পড়েন আর ফু দেন, যেন শয়তানি ছাইরা। কথা ঠিক কিনা? বোঝা গেল মানুষ রূপী শয়তান কোরআন শরীফ দিয়া কাজ হবে না। এই মানুষ রূপী শয়তানকে দূর করতে গেলে আরেকটা শক্তিশালী মানুষের দরকার। সেই শক্তিশালী মানুষটা হলো চেতন মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। এবার কুটকুট যখন শুরু করে দিছে, আমি তো সরল সোজা মানুষ, এত কিছু ডাইনে বামে বুঝি না। আমি তো মনে করি আমরা সবাই এক। আমরা সবাই কি এক? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী একজন। আমাদের নামাজ কয়ক্ত? রোজা কয়টা? সবই এক। তাহলে আমরা তো দলাদলি বিভক্ত হয় কেন? যেখানে দলাদলি হয় সেখানে আল্লাহর গজব নাযিল হয়। কথা ঠিক কিনা? এখন আমি তো মনে করছি এক, কুটকুট করছে, যতটুকু পারছি সেট দিছি, এবং কি করছি দরবার থেকে আমার শাইখের কাছ থেকে ইজাজত নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে আমি নিজে একা পরিশ্রম করে ওই এলাকার মাঝে আমি 1 লাখ মাহফিল দিচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। মাহফিল দিলাম। ওই মাহফিলে প্রধান অতিথি ছিল আমাদের দরবারের জালালি ভাই, আলহামদুলিল্লাহ। এরপরে দিলাম শামসুল হক জামালি, আব্দুল সাত্তার। এই এলাকা দরবারের লোক ঢুকাইতেছি, দরবারের লোক কি করতেছি, এলাকায় ঢুকাইতেছি। তার কারণ কি? প্রচারে কি প্রসার, প্রচারই প্রসার। এখন প্রচারের ক্ষেত্রে কাজ করতে 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 মানুষের সাথে একটা কি হলো, সম্পর্ক হওয়া শুরু হয়েছে। এখন কি করছি, এলাকার যে যুবক পোলাপাইন আছে না, তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক করে যুবকদের দিয়ে তাদের নিজ এলাকায় নিজ গ্রামের মাঝে মাহফিল শুরু করে। যে মাহফিল কর, বক্তা আমি তুমি, প্রধান বক্তার যত খরচ আমি তুমি, তোরা খালি মাহফিলের আয়োজন। তখন তো 10,000 টাকা বিশাল। তো যে প্রধান বক্তার টাকা কি কেটে দিব? আমি তুমি, তোরা মাহফিল কর। ঢাকার থেকে প্রধান বক্তা, ঢাকার থেকে তো মানিকগঞ্জ থেকে নিতাম। কি বলছে? হেকমতে বিশাল বিজয়, হেকমতে কাজ কর।
এইভাবে করতে 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 দেখ আলেম ওলামা আমার সকালে বসতেছে, কথা বলতেছি। এই ফাঁকে একজনকে বললাম যে ভাই আপনি তো দেওবন্দ থেকে পড়ে আইছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, তাহলে একটু বললাম মানিকগঞ্জ আমার সাইকেল কিছু। তখন উনি একটু বললো মানিকগঞ্জ যায় কি করবো? আমি কি রে চা খাওয়াই পান ধরাই এখন তো মানিকগঞ্জ যায় কি করবো? মাথা তো গরম হইয়া আমি মানিকগঞ্জ যাইবেন, যাওয়ার পর যদি ভালো যদি লাগে তাহলে তার সাথে বন্ধুত্ব করবেন, যদি ভালো না লাগে অন্তত দেখে আসলেন, আসা যাওয়ার যত গাড়ি ভাড়া আছে, খরচ আছে, যাতে খরচ সব আমি দেবো। তাই না শুনেন তো কি মানিকগঞ্জে গেলে কি পিসাব কোরআন শরীফ ফেরার কথা কইব? আমি না হাদিস শরীফ ফেরার কোনো কথা কইব? না কত কোরআন শরীফ হাদিস শরীফ আমি কম জানি, কত তো ঠিক উনি দেওবন্দ থেকে পারেন, তো উনি কি কোরআন শরীফ হাদিস শরীফ সিয়াসাতটা কিতাব কি কম জানে? আমি তো লাভ হয়ে গেলাম। পরে আমি কইলাম শুনেন তো কি, আমি কই এই যে বড় বড় ডাক্তার আছে না, সার্জন আছে না, অপারেশন করে না? করে তো। কত মানুষের এই যে মনে কিডনির পাথর, কিডনিকলের পাথর, কত বড় বড় অপারেশন করে। যে ডাক্তার মানুষের অপারেশন নয়, এই ডাক্তারই হলো কিডনিতে পাথর হয়ে গেছে, নিজের অপারেশন নিজে করতে পারবো না? না তাহলে কি লাগবো? আরেকজন সার্জনের কাম লাগবো। তাহলে আপনি এত বড় আলেম হইছেন, আপনার মাঝে তো কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাহলে আপনার এই ত্রুটি বিচ্যুতি গুলো সংশোধন করার জন্য আরেকজন হক্কানি মুহাক্কিক একজন আলেমের সোহবত দরকার না? অবশ্যই না, কথা তো ঠিক। আপনি শুনেন, আপনি তো ভারত থেকে করে এসেছেন, দেওবন্দ মাদ্রাসা থেকে। এই যে রশিদ আহমেদ গঙ্গুই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় এই হাদিসের 60,000 হাদিস যার হেফজ করা ছিল, এত বড় বুজুর্গ ব্যক্তি ছিল, কুতুবুল আকতাব যাকে বলা হয়, ওনার মতো ব্যক্তি যে হযরত হাজী আমদাদুল্লাহ মুয়াজ্জিন মুফতির গোলামি যা করছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, যিনি কাফিয়া পাস। অথচ রশিদ আহমেদ গঙ্গুই ছিল কি 60,000 হাদিস যে হেফজ করা ছিল, মাওলানা সাহেব এখানে জিগান। ওনার মতো লোক যায়া ওনার একটা হাদিস পড়াতে যায়, আবার পড়তে যায়, দুইটা হাদিস সংঘর্ষ হয়েছে, মুখামুখি হয়ে গেছে। এগুলো আলেম ওলামা বলতে পারে, আমরা তো বলতে পারি না। এখন এটার কোন সমাধান বিশ্রীরা পাচ্ছে না। না পারবার তৎকালীন ছিল হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি ব্যস্ত জহর বিভিন্ন কিতাবের প্রণেতা উনি। তখন আশরাফ আলী থানভী আর রশিদ আহমেদ গঙ্গুই ছিল একটা সমবয়সী একটা সার্কেলে ছিলেন। এখন হাদিস পড়াতে যা দুইটা হাদিস কি হয়েছে, সংঘর্ষে মুখামুখি, যেটা সমাধান, এটা ফাইসালা উনি পাচ্ছে না। এখন যদি সমস্যা হয় তাহলে আমরা কি করি, একজন একটা ভাই যদি একটা সমস্যা করি, বিষয় নিয়ে একটা পীরের সাথে আলাপ আলোচনা করি না? এইভাবে আলাপ আলোচনা করতে যে হাদিস সাহেব রশিদ আহমেদ গঙ্গুই গেছে কার কাছে? আশরাফ আলী থানভীর কাছে। আশরাফ আলী থানভীর কাছে তুমি এক কাজ করো, হাদিস সাহেবের কাছে যাও। কার কাছে? হাদিস সাহেবের কাছে। খায়ালে একটা হাদিস সাহেবের কাছে। তুমি হাদিস সাহেব কি জানে? হাদিস সাহেব কাফিয়া পর্যন্ত বলছে। বাংলায় যেমন 7 ক্লাস না জানি কয় ক্লাস, 8 পর্যন্ত 7 ক্লাস না, 7 ক্লাস। তো 7 ক্লাস ছাত্রদের স্টুডেন্টের কাছে কি এই ইউনিভার্সিটির প্রফেসর কি যাইবে তুমি কিছুর জন্য? এটা কি মানায়? না। এখন উনি ওনার কিতাব ভাইটা গুইটা অনেক হামলা মোলা বাইর করলো, যতই বাইর করে কোনটাই সমাধান হয় না। তারপর বারবার যে আবার তার নক করে, থানভী সাহেবের যে নক করে, থানভী সাহেব আবার কি করে, দেখা যায় হাদিস সাহেব, দেখা যায় হাদিস সাহেব দেখা যায়। এরা তো লাস্টে নিরূপে তুমি খালি একটা হাদিস সাহেব করো, দেখি হাদিস সাহেব কি পারে, দেখি হাদিস সাহেব কি পারে। গেল হাদিস সাহেবের কাছে। হাদিস সাহেব যদি এই থানভী হাদিস সাহেবের কাছে কে গেছে? হযরত রশিদ আহমেদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে এখন কইতাছে গরিবের বাড়িতে কিসের পাড়া? প্রবাদ বাক্য, হাতির পাড়া। এত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি, যে 60,000 হাদিস যার সিনার মাঝে মুখস্থ করা, ওনার মতো ব্যক্তি গেছে কার কাছে? হাদিস সাহেবের কাছে। এত বড় আলেমে কোথায় বসতে দেখি আসবে বিষয় হযরত, হ্যাঁ, তো বলতেছে হুজুর কি আসলাম তো আপনার কাছে, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না, হ্যাঁ, অতএব আমি আসছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাব্বানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। রাব্বানী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। কারণ বাজারের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, কারণ বাজারের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু
আলহামদুলিল্লাহ। একদম আল্লাহু আকবার। আমি তো এখন আমার তো শরীর কাঁপতেছে। আমাদের শ্রদ্ধেয় গৌরবে আসছে আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ। শোনায় সোহাগ, শোনায় কি হয়েছে? সোহাগ হয়ে গেছে। আমাদের ভাইজান আসছে আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরে বসা তৌফিক দান। সকল বলে আমিন। ইনশাআল্লাহ তাআলা আমরা ভাইজানের মুখ থেকে জ্ঞান করব, আলোচনা না শুনে ইনশাআল্লাহ আজকে আমরা কেউ এখান থেকে যাব না। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। তো যাই হোক, উলামায়ে কেরামদের মুখ থেকে শোনা আমার ওয়াকে এটা একটু 19-20 হইতে পারে, আলেম ওলামা আছে, যদি ভুল হয় সে ওনারা একটা শুধরে নেবে। আমি আমার মতো বলতেছি। যাওয়ার পরে বলতেছে যে হাদিস সাহেবের কাছে গেল, কি হয়েছে? বলতেছে যে হুজুর এরকম এরকম ব্যাপার, আমি হাদিসের এই জিনিসটা মানে মতলব আমি বুঝতেছি না। তখন বলতেছে আপনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি যার সিনার মধ্যে 60,000 হাদিস মুখস্থ করে, উনি যদি হাদিসের মানে যদি না বুঝে, এই কথাটা যদি আমি হাদিস আপনি যদি কেউ যদি বলে, এটা কি বিশ্বাস করার কথা? বিশ্বাস করার না। তো অনেক উনয় বিনয় করার পরে লাস্টে যা বলতেছে ঠিক আছে একটু বসেন। উনি হুজরাতে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে রাসূলের সাথে উনি যা করার, কারণ বুজুর্গদের তো কাশফের দরজা খোলা, কথা ঠিক কিনা? ওনাদের এলহাম চালু, কথা ঠিক কিনা? আল্লাহর নবীদের উপরে আল্লাহর নবীদের মর্যাদা সত্য, আর ওলিদের কি কারামত সত্য। আর এই দুইটা জিনিস যে বিশ্বাস করবেন তার ঈমান থাকবে না, থাকবে না। আল্লাহর নবীদের মর্যাদা কি সত্য, আর ওলিদের কারামত কি সত্য। তখন হাদিস সাহেব হুজরাত থেকে আসা বলতেছে, তোমার হাদিসের মানিটা কি লেখা নিবা না মুখস্থ বইলা দিলে হবে? এবার হযরত রশিদ আহমেদ গঙ্গী সাহেব রাহমাতুল্লাহ বলতেছে যে লেখা নিলেই মনে সবচেয়ে বেটার হয়। তার কারণ উনি কোন কিতাব থেকে হাওলা দিছে, কিতাবের রেফারেন্সটা হিসাব, কথা ঠিক কিনা? এখন উনি লিখিত চাইলো রেফারেন্স, এখন লেখা নিল, হুজুর কি কোন কিতাব থেকে হাওলা দিলেন এটা বললেন না। রশিদ আহমেদ গঙ্গী কি তোমার হলো হাদিসের টাকা আর আমার হলো হাদিসের মালিকের টাকা। সুবহানাল্লাহ। তোমার হাদিসের টাকা, তুমি হাদিস পাইছো চলে যাও, আমার হলো হাদিসের মালিকের টাকা, আমার হাদিসের টাকা না। আবার ঘটছে। এবার রশিদ আহমেদ গঙ্গী সাহেব রাহমাতুল্লাহ বলতেছে, না আমি শুধু হাদিসের টাকা দিয়ে চলবো না, এবার আবার হাদিসের মালিকেরও টাকা। এখন হাদিসের মালিক কিভাবে পাবো সেটা আমাকে বাতায় দেন। সুবহানাল্লাহ। এই তো ওনার জীবন যৌবন যা কিছু আছে সমস্ত কিছু রশিদ আহমেদ গঙ্গী সাহেব রাহমাতুল্লাহ কি করলেন, হাদিস সাহেবের কাছে ওয়াকফ করে দিয়া বায়াত মুরিদ হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম যদি, রশিদ আহমেদ গঙ্গীর মতো একজন আলেম ব্যক্তি যদি, কাফিয়া পাস আলেম একজন হাদিস সাহেবের কাছে যদি বায়াত মুরিদ হইতে পারে, আপনার দেওবন্দের ফারেক, আপনার অমুক জায়গার ফারেক, তাতে কি হয়েছে? একজন হক্কানি আলেম বুজুর্গরা কিন্তু সব হতে গেলে সমস্যা কি ঠিক কিনা? এখন ওনার চক্ষু খুলে গেছে। এরপর উনি ওয়াদাবদ্ধ হয়েছে আমার সাথে মানিকগঞ্জে আসবে। এরপর আমি মানিকগঞ্জে নিয়ে আসছি, আমাদের শাইখের সাথে কথাবার্তা বলে দিছি। এরকম অনেক বহু লোক আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কি করছি, নতুন লোক দৈরা নিজের টাকা খরচ করে পকেট থেকে দিয়া যাতায়াত দিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি এই মানিকগঞ্জ নিয়ে আসছি। খুব খারাপ কাম করছি কিনা? এর জন্য আসেন, হাসরের মধ্যে নিজের আমাদের মাপ পাবেন না। এর জন্য আমাদের যারা পুরান ভাই আমরা যারা আমরা পুরান আছি, দরবারে আসা যাওয়া করি, যাদের আমাদের সাথে পীরের সাথে একটা তাল্লুক আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, এই গুড় কি একা একা আমি খামু না অন্যদেরকে খাওয়াবো? সবারই খাওয়াবো না। এর জন্য পুরান ভাইদের উচিত হলো অন্তত পক্ষে নতুন ভাইদেরকে ইনভাইট করা, নিজের কিছু পকেট টাকা খরচ হইলো, এটা খরচ করে দরবারে নিয়ে শাইখের সাথে পরিচয় করা, দরবারমুখী করা, কথা ঠিক কিনা? আমি নিজেও দরবারমুখী হমু, আমি অন্য ভাইদেরকে কি করুন দরবারে নেব। আমি একা একা গেলাম, আমি একা একা সবকিছু করলাম, এটিকে এমন তো হতে পারে হাসরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আটকে দিতে পারে, আমাকে জান্নাত দিয়ে দিল। আমার পাশের একটা দোকানদার, পাশের একটা বন্ধু, সে হয়তো আল্লাহকে অভিযোগ করতে পারে, আল্লাহ সে যে একা একা জান্নাতে যাইতেছে, সে তো কোনোদিন আমাকে মানিকগঞ্জের কথা বলে নাই, সে তো কোনোদিন আমার নামাজের কথা বলে নাই, সে তো আমাদের কোন জিকিরের কথা বলে নাই, তাহলে আজকে সে জান্নাতে যাইতেছে, আমি এখানে নালিশ জানাইলাম, তখন তো আমি আপনি আটকে দিতে পারি, কথা ঠিক কিনা? এই জন্য দাদুর কাবলা বলছে, বাবারে নিজের আমল দ্বারা কখনই তুমি মাপ পাবে না। তুমি একটা মানুষকে ধইরা নিয়ে আসো, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুলে দাও, হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য কুরআন ভাইদের পায়ে আমি হাত দিয়ে একটা কথা বলি, আপনারা যারা আছেন, আমি আমার এলাকা থেকে যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করি। আমাদের এই যে হযরত উনি যান আমার এলাকা কয়েকবার উনি গেছে, আমি ব্রাহ্মণবাড়িয়া আমি পারি আমার শাইখের দোয়াতে এবং আপনাদের দোয়াতে আমি যতটুকু চেষ্টা করি কাজ করার জন্য। এই পুরান ভাইরা যারা আছেন, দোকানে বসেন, কাজ কাম করেন, কথায় কথায় কি গুড় খামু, কি খামু?
গুড় খামো। ছেলে থাকে সৌদি আরব, কই থাকে? সৌদি আরব। চিঠি লেখছে, আগে চিঠির যুগ আসলো না, লেখছে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, গুড় খামো। বাড়ির সবাই কেমন আছে, গুড় খামো। বাড়ির সবাই আমার সালাম দেন, আমি গুড় খামো। মা কইতেছে এই গেতার বাপ কি পোলাই খালি খালি বাপে কইতেছে এই গেতার মা পোলাই চিঠি লেখলো আসসালামু আলাইকুম গুড় খামু, বাড়ির সবাই কেমন আছে, গুড় খামু, বাড়ির সবাই সালাম দেবো, গুড় খামু। এটা কোন গেরা? তুমি জানো না গেদা দেশে থাকতে বেশি বেশি গুড় খাইতো, সৌদি আরব দেওয়া মনে গুড় পায় না, এই জন্য কথায় কথায় গুড়ের কথা কইতেছে। আগামী সামনের দিকে যারাই যায় তার কাছে গুড় দিয়ে দিল, ছেলে খাইবে। তাহলে আমাদের কথা কি? কথায় কথায় একটা থাকবো আমার সাহেব, কথা ঠিক কিনা? আমাদের কথায় কথা থাকবো মানিকগঞ্জ দরবার শরীফ, কথা ঠিক কিনা? এর জন্য আছেন এই চলতি মাসের 19, 20, 21 ফেব্রুয়ারি 2025 প্রতি বছরের ন্যায় এবারও তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে ওই কটকা সিদ্দিকা নন্দন কানন বয়ে ইসলামী মহাবন সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা সকলে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় তারিখ? 19, 20, 21 ফেব্রুয়ারি 2025। 22 ফেব্রুয়ারি রোজ শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যম দিয়ে 2025 সালের ইসলামী মহাবন সম্মেলনের সমাপ্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আমরা পুরান বাইরে তো যাবো, নতুন বাইদেরকে নেবো না, নিব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ নিব। এবং আমরা আগামীকালকে শুক্রবার আমাদের শেখ বর্তমান উত্তরবাড্ডা মাহফিল উত্তরবাড্ডা খানকা শরীফে অবস্থান করতেছেন। আগামীকালকে আমাদের শাইখ উত্তরবাড্ডা জুম্মার নামাজ আদায় করবেন। আমরা যারা পারি ইনশাআল্লাহ তাআলা সকালবেলা আমাদের জরুর সাইরা কিছু কাজ কাম গুছায় আমরা জুম্মার নামাজ আমাদের শাইখের সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা আদায় করব। এবং আদায় করে শাইখের নসিহত শুনে শাইখের সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে যার যার গন্তব্যস্থলে আমরা ইনশাআল্লাহ তাআলা চলে আসবো। আমার কথাবার্তা আলাপ আলোচনার মাঝে যদি ভুল ভ্রান্তি হয় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।